আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৩-৫ আসনে জয়ী হওয়া লক্ষ্য বিজেপির। সেই লক্ষ্য পূরণে এবার বাংলায় ১-৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও বিজেপির ৫ জন কেন্দ্রীয় নেতাও থাকবেন। তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপির যে ৪ জন মন্ত্রী রয়েছেন তাঁদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে। লোকসভা ইলেকশনস 2024 আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে তাতে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকটা। টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্ড। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার কমিটিতে নেই। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও। ওয়েস্ট বেঙ্গল বিজেপির জাতীয় সম্পাদক হলেও বাংলায় দলের অন্দরে তিনি কোন ঠাসা বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে অনুপম হাজরাকে ঘিরে। অনুপমও প্রায়শ বিজেপির বিরুদ্ধে মুখ খুলে চলেছেন। সংগঠনের অবস্থা থেকে দলের হেভিওয়েট নেতাদের আচরণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন। তার মাশুল হিসেবে অতি সম্প্রতি অনুপমের নিরাপত্তা তুলে নেওয়া হয়। এদিনের বৈঠকেও তাঁকে ডাকা হয়নি বলে খবর। লোকসভা ভোটের আগে বঙ্গ সফর, কালীঘাটে পুজো শাহনাড্ডার। সংগঠন কি অবস্থায় রয়েছে, কোথায় মজবুত করতে হবে, প্রচারে কি কি বিচার তুলে আনতে হবে, কাদের প্রার্থী করা হবে, কজনকে পুনরায় টিকিট দেওয়া হবে, কোন কেন্দ্রগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, সব নিয়ে এদিন প্রাথমিক আলোচনা রয়েছে। তারপর ধাপে ধাপে এগোবে কাজ। তবে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠনের মাধ্যমে বাংলায় বিজেপি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সংগঠন সহ একাধিক বিষয় আলোচনায় রয়েছে। লোকসভা নির্বাচনও রয়েছে তার মধ্যে। করোনার সময় মানুষ ভোট দিতে পারেননি, তাই নইলে কলকাতা নরেন্দ্র মোদিরই বলে দাবি করেছেন শুভেন্দু। অন্যদিকে অগ্নিমিত্রা পালের দাবি, বাংলা থেকে ৩-৫টি আসন তাঁরা তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে অমিত শাহ ও জেপি নাড্ডা। প্রার্থনার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ, অমিত শাহ ও জেপি নাড্ডা, ঝুকনাডা। বঙ্গ সফরে নাড্ডা শাহ। গোটা রাজ্যে যখন উৎসবের আমেজ তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এদিন বেলা ১-২টা মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। মন্দিরের ২ নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। সেখানেও জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন বিজেপি নেতাদের সফর ঘিরে কালীঘাট মন্দিরে ছিল ৮ নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুজো দিয়ে বেলা ১-২টা মন্দির থেকে বেরিয়ে আসেন শাহনাড্ডা। বছর ঘুরলেই লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে যান অমিত শাহ ও জেপি নাড্ডা। সেখান থেকে বেরিয়ে হাঁটার সময় খানিক জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর যান কালীঘাটে। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, নাড্ডা। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির ২ নেতা। লোকসভা ভোটের লোকসভা আগে বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা, ঝুকনাডা। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ২ নেতার।
এবার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সামনে কত টার্গেট রাখবে সেদিকেই তাকিয়ে বঙ্গ বিজেপি। গত লোকসভা ভোটে শহর বেঁধে দেওয়া টার্গেটের কাছাকাছি পৌঁছেছিল বিজেপি। বিধানসভায় লক্ষ্য থেকে বহু দূরে থেমে গেলেও আগামী লোকসভা ভোটে ফের একবার শানদার ইনিংস খেলার আশায় গেম প্ল্যান করছে বিজেপি। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে সাজানো হবে রণনীতি, সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে, প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে। সূত্রের খবর, এই সমস্ত বিষয় নিয়ে শাহানাড্ডার সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে আলোচনা হওয়ার কথা। গত লোকসভা ভোটে বিজেপির কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি আর শেপদে নেই। এমনকি সর্বভারতীয় স্তরেও পার্টির কোনো পদে নেই দিলীপ। তিনি এখন শুধুই বাংলা থেকে নির্বাচিত অন্যতম বিজেপি সাংসদ। কি বলছে তার অভিজ্ঞতা? দিলীপ ঘোষ বললেন, দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যার নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে 1-8 হয়েছে, তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার 2-2 দিয়েছিলেন। আমরা 1-8টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না, তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা। মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি ঠিক হবে এখানে। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রাজ্যে দল কোন পথে এগোবে তা একটা রুটম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। উপস্থিত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। থাকবেন কোর কমিটির সদস্য ও পর্যবেক্ষকরা। বিজেপি সূত্রে দাবি, বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে সাজানো হবে রণনীতি, সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে, প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে। বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা, যেখানে মূলত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা, কোর কমিটির সদস্য ও পর্যবেক্ষকরা।